সন্তান যদি কোনো ব্যক্তির সন্তান পৃথিবীতে আগমন করবে, তো এই ব্যক্তি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে বেশির থেকে বেশি দোয়া পড়বে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান চক্ষু শীতলকারী হবে, এমন সন্তান আপনি আমাকে দান করেন যে সন্তান নেক সন্তান দান করেন। নেক সন্তান পাওয়ার জন্য, নেককার স্ত্রী পাওয়ার জন্য এই দোয়াটি পড়তে হবে। তো এই জন্য নেক সন্তান পেতে হলে পুরুষ মানুষের জন্য প্রথম টিপস হচ্ছে যে সে সুন্দর একটা মায়ের ব্যবস্থা করবে। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। গাই যেমন হয় বাছুরও তেমন হয়, গাছ যেমন হয় ফলও তেমন হয়, মা যেমন হবে সন্তানও তেমন হবে। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা যদি কোরআন পড়নেওয়ালা হয় সন্তান কোরআন পড়নেওয়ালা হবে, মা যদি জিকিরকারিনী হয় সন্তানও জিকিরকারী হবে, মা যদি পর্দানিশী হয় সন্তানও পর্দানিশী হবে, মা যদি আখলাকি হয় সন্তানও আখলাকি হবে। এই জন্য পুরুষ মানুষ যখন বিবাহ করবে ওই পুরুষ মানুষের দায়িত্ব হলো নেক সন্তান পাওয়ার জন্য, সুসন্তান পাওয়ার জন্য, যেই সন্তান তার অবাধ্য হবে না, তার কথার অবাধ্য হবে না, তার সমস্ত কথাকে মেনে চলবে, এমন সন্তান পেতে হলে সর্বপ্রথম পুরুষের দায়িত্ব হচ্ছে সুন্দর একটা স্ত্রী ঘরে নিয়ে আসবে। এই জন্য আমরা আল্লাহর কাছে নেককার স্ত্রী এবং সুসন্তান নেক সন্তান আল্লাহর কাছে চাইব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করব। যারা কন্যা সন্তান, যাদের কন্যা সন্তান হয়েছে, অনেকগুলি কন্যা সন্তান, এখন অনেক ইচ্ছা যে একটা পুত্র সন্তান যেন আল্লাহ আমার হয়, আল্লাহ আমার জন্য পুত্র সন্তান হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা সন্তান দেন, কাউকে বাঝা বানিয়ে রাখেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। সন্তান চাইলেই পাওয়া যায় না। অনেক মানুষ আছে যারা সন্তান পাইতেছে না, অনেক চিকিৎসা করাইতেছে, অনেক তদবির করতেছে, অনেক দৌড়দৌড়ি করতেছে, কিন্তু সন্তান হয় না। কোনো ব্যক্তি যদি পুত্র সন্তানের আশা করে, পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। তো পুত্র সন্তান কামনা করা এটা নবীদের সুন্নাত। যদি কোনো ব্যক্তি পুত্র সন্তান চায় আল্লাহর কাছে, সন্তান গর্ভে আসার পরে স্বামী এবং স্ত্রী প্রত্যেক দিন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে ওই স্থানে বসে কথাবার্তা না বলে স্বামী এবং স্ত্রী যে যে জায়গায় নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের পরে রব্বি হাবলি মিনাস সলিহিন 10 বার, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা 10 বার। এই দুইটা দোয়া যদি স্বামী এবং স্ত্রী সন্তান গর্ভে আসার পরে 10 বার 10 বার করে 20 বার প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করে, এটা একটা পরীক্ষিত আমল। তো আল্লাহ চাহেন তো ওই মা বোনকে
পুত্র সন্তানের বাবা এবং মা বানাবেন। তো এই জন্য পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক সবই আল্লাহর নিয়ামত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু করণীয় আছে। এক নম্বরে সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত। পুত্র সন্তান হলেও দিতে হবে, কন্যা সন্তান হলেও আজান এবং একামত দিতে হবে। আস্তে কানের কাছে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম আস্তে ছোট আওয়াজে ওই সন্তানের কানের কাছে গিয়ে আজান দিবে। সন্তানের দুই কানে, এক কানে আজান এক কানে একামত দিয়ে দিবে। এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অভিভাবকের প্রথম দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে তাহনিক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সন্তানদেরকে তাহনিক করাতেন। তাহনিক কি? তাহনিক হচ্ছে কোনো আল্লাহ বুজুর্গ বা কোনো আলেমের বা কোনো নামাজি ব্যক্তির মুখ থেকে একটু মিষ্টি জাতীয় দ্রব্য চিবিয়ে ওই সন্তানের মুখে দেওয়া। তাহলে এই নেককার ব্যক্তি, এই আলেম ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি যেরকম নেককার, আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো এই সন্তানকে এরকম নেককার বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়কেই তাহনিক করানো, এটা আল্লাহর নবীর থেকে আমরা পেয়েছি। এই জন্য আমরা সন্তান হওয়ার পরে আজান দিব, একামত দিব ডান কানে বাম কানে, এরপরে সন্তানের তাহনিক করাবো। 3 নম্বরে সপ্তম দিনে সন্তানের সুন্দর একটা নাম রাখব। এমন নাম রাখব যেই নামটা নবীদের সাথে মিলে যায়, যেই নামটা বুজুর্গদের নামের সাথে মিলে যায়, যেই নামটা সাহাবা আজমাইনের নামের সাথে মিলে যায়। সুন্দর নাম রাখব, কারণ এই নামের বরকতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে মাফ করে দিবে। এজন্য নামের একটা প্রতিক্রিয়া আছে। নাম যদি ভালো হয় তাহলে এই নাম কিয়ামতের ময়দানে আমার উপকারে আসবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাম্মু বিআসমাইল আম্বিয়া ওয়া আহাব্বাল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান ওয়া আসদাকুহা হারিস ওয়া হাম্মাম ওয়া আকবাহুহা হারব ওয়া মুররা। আল্লাহ রাসূল বলেন যে তোমরা নবীদের নামের সাথে নাম রাখো। নবীদের যেই নাম আছে তোমাদের সন্তানদের এরকম নাম রাখো। মুহাম্মদ, ঈসা, মূসা, শুআইব, ইব্রাহিম, নূহ, ইউনুস, এরকম নবীদের নামের সঙ্গে তোমরা নাম মিলিয়ে রাখো। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর কাছে সব থেকে 2টি নাম প্রিয়। আহাব্বাল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে অধিক প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই 2টি নাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, খুব প্রিয়। এই জন্য আমাদের যদি পুত্র সন্তান হয় তাহলে আমরা আব্দুল্লাহ রাখার চেষ্টা করব, আব্দুর রহমান রাখার চেষ্টা করব। ও আসদাকুহুমা ও আসদাকুহা হারিস ওয়া হাম্মাম, এই নাম দুটি মোটামুটি ভালো নাম। তো যদি কোনো ব্যক্তি হারিস এবং হাম্মাম রাখে তো রাখতে পারে। ও আকবাহুহা মুররা ও হারব, এই 2টি নাম আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট, অপছন্দনীয়। এই নাম কেন নিকৃষ্ট আল্লাহর কাছে? কারণ এই নামের অর্থ হচ্ছে হারবুন মানে হচ্ছে যুদ্ধ, আর মুররাতুন মানে হচ্ছে তিক্ততা। এরকম নাম রাখতে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, লা তাসুম্মু আওলাদাকুম রবাহ ওয়ালা নাজাহ ওয়ালা আফলাহা। আল্লাহ রসুল বলেন যে তোমরা রবাহ, নাজাহ, আফলাহা এই সমস্ত নাম তোমরা সন্তানদের জন্য রেখো না। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সন্তানের জন্য সুন্দর নাম রাখার কথা বলেছেন। আমরা আমাদের সন্তানদের সুন্দর নাম রাখব। 4 নম্বর, সপ্তম দিনে ওই সন্তানের চুল কেটে ওই চুলকে ওজন করে ওই পরিমাণ রূপা বা ওই পরিমাণ রূপার মূল্য পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিব। 5 নম্বরে আকিকা করা। কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার আকিকা করা। যদি পুত্র সন্তান হয় আর ওই ব্যক্তি যদি সমর্থবান হয় তাহলে 2টা বকরি দিয়ে আকিকা করা। আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টি বকরি দিয়ে আকিকা করা। যদি কোনো ব্যক্তি 7ম দিনে পারে তাহলে 7ম দিনে আকিকা করবে, তা না হলে 10ম দিনে আকিকা করবে। একান্তিক না পারলে 21তম দিনে সন্তানের আকিকা করবে। হাদিসের মধ্যে আসছে যে আল ওয়ালাদু মুআল্লাকুন বিল আকিকা, সন্তান আকিকার সাথে সম্পৃক্ত। সন্তান দুনিয়ার বুকে যখন আসে ওই সন্তানের জন্য আকিকা করা এটা মুস্তাহাব। আকিকা করলে ওই সন্তানকে আল্লাহ রোগ ব্যাধি থেকে মুক্তি দিবেন, বিপদ আপদ থেকে রেহাই দিবেন। ওই সন্তানকে আল্লাহ বড় বড় রোগ থেকে হেফাজত করবেন। এই জন্য আকিকার অনেক উপকারিতা রয়েছে। আমরা আমাদের সন্তানদের আকিকা করে দিব। রোগ ব্যাধি হলে কত টাকা চলে যায়, কিন্তু আকিকা করতে পারি না। আমরা আকিকা করব ইনশাল্লাহ। এরপরে 6 নম্বর হচ্ছে সন্তান যখন একটু বড় হবে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। উত্তম শিষ্টাচার হলো নামাজের প্রশিক্ষণ দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু সিবিয়ানাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন আফাররিকু বিহিন্না ফিল মাজাজি'। আল্লাহ রাসূল বলেন যে যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে তাদেরকে নামাজ শিক্ষা দাও। যখন 10 বছর হবে সন্তানদেরকে হালকা মার দিয়ে হলেও নামাজ পড়ানোর হুকুম করো। এবং সন্তানদের বয়স 10 বছরে উপনীত হলে অথবা 10 বছরের আগেই তাদের বিছানাকে তোমরা পৃথক করে দাও। তাদের বিছানাকে তোমরা পৃথক করে দাও। একজন সন্তান যখন 10 বছর বয়স হবে তখন 2 ছেলে একই কম্বলের নিচে একই খাতার নিচে ঘুমাবে না। আল্লাহ রাসূল বলে কোনো সন্তান দুইজন ছেলে যখন বয়স্ক হবে, মোটামুটি 10 বছর 12 বছর বয়স হবে, তখন 2জন ছেলে যেন একই খাতার নিচে একই কম্বলের নিচে না ঘুমায়। 2জন মেয়ে যেন যখন 10 বছর বয়স হবে একই কম্বলের নিচে একই খাতার নিচে যেন না ঘুমায়। এটা নিষিদ্ধ। আর সন্তানের বয়স যখন 10 বছর হবে, ছেলের বয়স যখন 10 বছর হবে তখন মায়ের সাথে ঘুমাবে না, ছেলের জন্য আলাদা বিছানা করে দিবে। মেয়ের বয়স যখন 10 বছর হয়ে যাবে 10 বছরের আগে থেকেই বাবার সাথে ঘুমাবে না, কারণ তারা এখন বালেগা হওয়ার উপক্রম।
এই সময় যদি পিতার সাথে মাতার সাথে সন্তান ঘুমায় তাহলে হুরমাতে মুসাহারার হুকুম সাব্যস্ত হওয়ার আশঙ্কা থাকে। হুরমাতে মুসাহারা কি, এটা বিজ্ঞ মুফতিয়ান ইকরামের কাছ থেকে আমরা জেনে নিব। হুরমাতে মুসাহারা সম্পর্কে অনেক কথা আছে, যেটা এখন আমি বলবো না। তো এই জন্য আমাদের সন্তানের বিছানাকে আমরা পৃথক করে দিব 10 বছর হওয়ার আগ থেকেই। 10 বছর বয়স হয়ে গেলে মা এবং ছেলে একই বিছানায় ঘুমাবে না, মেয়ে এবং পিতা একই বিছানায় ঘুমাবে না, তাহলে ফিতনার আশঙ্কা আছে, বিপদের আশঙ্কা আছে। এটা শরীয়তে নিষিদ্ধ। এই জন্য শরীয়তে আগে থেকেই আমাদেরকে সতর্ক করেছে, খবরদার সন্তান একটু বড় হলে যেন পিতামাতার সাথে না ঘুমায়। এই জন্য আমরা সন্তানদের সুন্দর নাম রাখব, সন্তানদের আকিকা করব, নামাজের প্রশিক্ষণ দিব। সন্তান হলে ডান কানে এবং বাম কানে আজান একামত দিব, তাহনিক করাবো। কিন্তু আজকে সমাজের মধ্যে এই ডান কানে আজান বাম কানে একামত অধিকাংশ মানুষ ভুলে যায়, এটা করে না। তাহনিক এটা বুঝেই না। আকিকা অনেকে বুঝে, আকিকার গোস্ত এটা সবাই খাইতে পারবে। অনেকে মনে করে যে আকিকার গোস্ত মনে হয় কেউ খাইতে পারবে না। আকিকার গোস্ত পরিবারের সবাই খাইতে পারবে, আত্মীয় স্বজন, এতিম মিসকিন বড়লোক সবাই খাইতে পারবে। এই জন্য সন্তানদের সুন্দর নাম রাখবো। নাম সুন্দর হলে মানুষও বলে যে না, ওর সন্তানটার নামটা খুব সুন্দর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রসুল বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। আল্লাহ রসুল বলেন যে তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো, কারণ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম ধরে ধরে ডাকবে, তোমাদের পিতার নাম ধরে ডাকবে, তোমাদের পিতার নামে তোমাদেরকে ডাকবে, দাদার নামে তোমাদেরকে ডাকবে। এজন্য তোমরা তোমাদের সন্তানদের নাম সুন্দর করে নাম রাখবে, সুন্দর সুন্দর নাম রাখবে। কিন্তু আজকে সমাজের মানুষ নাম রাখার ব্যাপারে যে কত উদাসীন। নাম রাখে ফটিক, নাম রাখে স্বপন, মুসলমানের সন্তান স্বপন নাম, তপন, এরকম কত প্রকারের নাম যে আমরা রাখি, যেইগুলো অনেক নাম আছে হিন্দুদের নামের সাথে মিলে যায়। স্বপন নাম, জীবন নাম, এগুলো হিন্দুরা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি, এই কাজগুলি পালন করার তৌফিক দান করুক।